ধীরে ধীরে মেরা সিঁদুর পরে সাইড করে ভাসুর মানে না ডাকে দাদা বলে সার কি জু সার সে বো ধীরে ধীরে মেরা সিঁদুর পরে সাইড করে সার কি জু সার সে বো ধীরে ধীরে মেরা সিঁদুর পরে সাইড করে ভাসুর মানে না ডাকে দাদা বলে ডাকে দাদা বলে ডাকে দাদা বলে ডাকে দাদা গৌর প্রেমানন্দী না আজকে ছোড়াবুনি কালকের বাতাসা ফোন পে মেরে দেবো। নমস্কার। যে সমস্ত চারা বৌদির সামনে বসে আছো ওদের 1.5 কিলো নমস্কার, তার পিছনে যারা আছো ওদের 750 নমস্কার। দাদা আমি বড় কীর্তনিয়া, আমার নাম নাইজেরিয়ান ঠাকুর। যদি বলো নাইজেরিয়ান কেন হলো, 1 বছর আমি নাইজেরিয়ান কীর্তন করতে গেছি, সেখান থেকে আমার নাম দিয়েছে নাইজেরিয়ান ঠাকুর। দাদা মানুষের বিশ্বাস করে আর কীর্তন শিখেছি। এ বলে আমি 30 পালা ভাড়া দেবো, ও বলে আমি 20 পালা ভাড়া দেবো, এই বলে গাছে তুলে দিয়ে আর মই কেড়ে নিল, কেউ আর ভাড়া দিল না। তা ভাড়া হয় না বলে কি আমি রিহার্সাল কামাই করেছি, আমি রিহার্সাল করে যাচ্ছি, যেই রিহার্সাল করছি আর গান ধরেছি দেখি না গরু বাছুর দড়ি ছিঁড়ে ছুট মারতেছে। তারপর দুটো বৌদি বালতি না ছুটে আসতেছে, বলি বালতি না আসতেছে কী ব্যাপার, বলে 1 কিলো 2 মধু পাওয়া যাবে। আমি বলি কোথায় মধু, বলে তোমার গলায় মধু আছে। আমি বলি আমার গলায় মৌচাকে বাসা করে আছে। তারপর ফের দুটো বৌদি ফোন করেছে, ফোন করে বলছে নাইজেরিয়ান ঠাকুর এবছর 1 পালা ভাড়া কত। আমি বলি 5000 টাকা। যেই 5000 টাকা বলেছি বলো 30টা ওলকপি এক নাইট হবে না। ও শালার আমি ওলকপি শিল্পী, হ্যাঁ আমি ওলকপি শিল্পী। ফের আবার দুটো বৌদি ফোন করেছে, ফোন করে বলছে নাইজেরিয়ান ঠাকুর এবছর 1 পালা ভাড়া কত। আমি বলি মনে হয় রেট বেশি বলতে ভাড়া হয় না। আমি বলি 1000 টাকা। যেই 1000 টাকা বলেছি বলে কেজি 5 রেশনের আটাই হবে নি। ও শালা নাই বিপিএল এর শিল্পী হয়ে গেছে। না নাই বিপিএল এর শিল্পী এই বলে চুপ করে মন খারাপ করে আর বসে আছি। আর ভানদা আমার ভালো যুক্তি দিয়েছে, বলে তুই 1000 কাঠ চাবি আর শ্মশানে চলে যা। দাদা 1000 কাঠ চাবি আর শ্মশানে এইছি, দেখবো ভাড়া হয় কি না। বলো হরি বল হরি বলো হরি বল বলো হরি বল। এই বোধহয় ভাড়া আসতেছে রে। এই কে মরেছে রে? নাইজেরিয়ান ঠাকুর মরেছে। কোন শালা আমার নাম বললো। এই শালাদের জন্য ফাল মারতে চান আমার ভাড়া কেটে যাচ্ছে। আমাদের ছেড়ে কোথায় গেলে গো ও বাবা? এ শালা বিচ্ছিরি কোয়ালিটির মাল দি। না না তুই কান্নাকাটি করছিস কর, তা কমপ্লেন নিয়ে আমার গায়ে ঝাড়া মারতিছি কেন? বলি ভেতরে এসো। না গো দাদা আমার একটু অসুবিধা আছে, শ্মশানের উপরে উঠে যাবে না? তাহলে বিশ্রাম কারাগারে এসো। কি হয়েছে বলো? তাহলে কি মারা গেছে, কি মরণ কানা কাঁদছো? শ্বশুরমশাই মারা গেছে মা গো। কি করে মারা গেছে বলো তো? কাছে কাছে মারা গেছে মা গো। এবার বুঝি ভাড়া হবে মা গো। কিসের ভাড়ার কথা বলছো মা গো? আর চিড়ে মুরগি খাবো এবার মা গো। সাথে খাবো মা গো। আর মাথায় আমার ঘুরে গেল মা গো। ও দাদা কি হচ্ছে, কি মাথায় জল দেবো? ও দাদা মা গো। এ কি অটোমেটিক হয়ে গেল নাকি? আমার কাঠের বস্তা পড়ে গেছে। কাঠে বস্তা পড়ে গেছে কি হয়েছে? ওই তো বড় কাঠ, শাল কাঠ, সেগুন কাঠ সবাই চিতে সাহায্যে, কি হয়েছে নাকি? এ কাঠ সে কাঠ নয়, তা কি কাঠ? এটা ভিজিটিং কাঠ। ভিতরে কাঠ আবার কি হবে? বলি শ্বশুর মশাই মারা গেছে, 1 পালা কীর্তন ভাড়া হবে তো? এ ভাই থাম তো, আমার শ্বশুরমশাই বডি পড়েছে, আমি সৎ কাজ করতে পারছি না, বলে 1 পালা ভাড়া হবে তো? কাঠটা রাখুন, কেন? যেদিন ঘাটে উঠবেন ফোন করবেন আর নাইজেরিয়ান ঠাকুর দল নিয়ে হাজির হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, আমি বাড়িতে যাই, আমার কথার সাথে আলোচনা করি, যদি কীর্তন করায় তাহলে আমি তোমার ফোন করব। তবে তোমরা বলো ভাড়া হবে না, দেখো শ্মশান থেকে আমার খাতা খুললো। আর যদি তোমরা ভাড়া করতে চাও আমার ফোন নাম্বারটা লিখে রাখো। আমার ফোন নাম্বার হলো থাকবো 3টে গোল আর 99 জঙ্গল। তাহলে ভাড়া হবে না। সার কি জো সার সে ধীরে ধীরে মেরা সিঁদুর পরে সাইড করে। সার কি জো সার সে ধীরে ধীরে মেরা সিঁদুর পরে সাইড করে ভাসুর মানে না। তাকে দাদা বলে, তাকে দাদা বলে, তাকে দাদা বলে, তাকে দাদা।
অবাক, বয়স আমার 60, আর ছেলের বাবা হব আমি, বসবে খুশির হাট। কি লজ্জা, কি লজ্জা, কি লজ্জা। দাদারা 18 বছর বয়সে বিয়ে হয়েছি, আর 60 বছর বয়সে এসে বাচ্চা নিচ্ছি। রাস্তায় বেরোতে পারিনি, যে দেখতে পাচ্ছে গায়ে থুতু ফেলে দিচ্ছে, বলে শালা বুড়ো বয়সে কি কারবার করেছি তুই। তোমরা শুনলে হবে অবাক, বয়স আমার 60, আর ছেলের বাবা হব আমি, বসবে খুশির হাট। শুনলে হবে অবাক, এখানে ডাক্তার নেই, এখানে ওষুধ নেই, এখানে ডাক্তার নেই, এখানে ওষুধ নেই। জল পড়াতে কাজ হলো আজকের বউয়ের সাথ, জল পড়াতে কাজ হলো আজকের বউয়ের সাথ। শুনলে হবে অবাক, শুনলে হবে অবাক, শুনলে হবে। দাদারা কদিন আগে আমার বাবা মরে গেছে, ঘাট শ্রাদ্ধ সেরে উঠেছি। যদি বলো ঘাট শ্রাদ্ধ সেরে উঠেছো, মাথার মাঝখানে এই মালটা কেন? এটা আমি মানসিক করেছিলাম, যতদিন না আমার বাচ্চা কাচ্চা হবে এ মাল আমি ফেলবনি। তাই এবারে বাচ্চা হবে, মালটা ফেলে দেবো। বাবা বলেছিল খোকা একটা মোটা লাঠি হাতে রাখবি, প্রয়োজনে কাজে দেবে। এইভাবে লাঠিটাও আমি হাতে রেখেছি। আচ্ছা দাদারা, বাবা মা মারা গেলে শ্রাদ্ধ শান্তির সময় মানুষকে ডেকে খাওয়ায়, 10-12খানা করে তরকারি আইটেম করে, দই মিষ্টি করে। না না, আমার বাবা মতে অত আইটেম করিনি, 2খানায় বাজি মাত করে দিছি। তাই খেয়ে লোক ধন্য ধন্য করে যাচ্ছে, বলতেছে দাদা তুই বড় মনের মানুষ, তোর মন আছে। কি রান্না করেছি জানো? ডাল আর আলু ভাতে। কি খাওয়া! আজকের বউটার গালে স্বাদ দেবো, এর আইটেম পুরো আলাদা। কই গো ও ফুলিদি, ও ফুলিদি, ও বাবারে, আর সোনা কই, ও বুড়ো পাখি কই রে, ও ময়না পাখি কই? না না না, বয়স হয়ে গেছে তো, হাঁটতে পারতেছে। কি হয়েছে নাকি, চিল্লাচ্ছ কেন? কোথায় গেছিলে কোথায়? আমি রোডের দিকে হাঁটতে গেছিলাম। বারবার বারণ করেছি, বারান্দায় থেকে নিচে পা দেবে না। রোডে কি, রোডে কি? ডাক্তারবাবু এই সময় চুপচাপ বসে থাকতে মানা করছি, কি বলে? বলে টুকটুক করে হাঁটবে, তাই আমি হাঁটতে রোডের দিকে গেছি। শোনো, বলো। হাঁটার যদি প্রয়োজন হয়, হ্যাঁ। ঘরে চেয়ার আছে, ওর উপরে উঠে এরাম এরাম করবে, এরাম এরাম করবে। কথা শোনো, আমি এই অবস্থায় এমনি হাঁটতে পারছি না, আমি নাকি চেয়ে উঠে লাফাবো। কোথায় গেছিলে কোথায়? সত্যি কথা বলতে কি বলতো, কি? এই সময় তো মানুষের কত কিছু খেতে ইচ্ছা করে, আমারও খাওয়ার ইচ্ছা করছিল গো, আনতে গেছিলাম। কি কি কি? আমি কেন জানি না, হ্যাঁ। এখন করে না আমার শুধু তেরেঙ্গা খেতে ইচ্ছা হয়। এই এই, বলো। তুই যে তেরেঙ্গা খাচ্ছি, হ্যাঁ। ও ছাবাল তো নেশা হয়ে ওর ভেতর ভম হয়ে পড়ে থাকবে। আমি কি বেশি খাই? কোটা করে খাস? সারাদিনে গোটা 25 খায়। দাদারা শ্মশানটা কত দুর্গ, বুড়ো বয়সে বাচ্চা, এ মাল টেকাতে পারবো নি। সারা যেভাবে তেরেঙ্গা খাচ্ছে, ও মাল ওর ভিতর পচে যাবে। এই বলো। দাঁতটা দেখি কেন? অবস্থা। চকচক করছে না আয়নার মতো? হ্যাঁ, বেড়ালে হেগে রেখে দিয়েছে। চুপ করো। এই বলো। আজকের কি দিন? আজকে কি দিন? আজকে তোমার সাত খাওয়ানোর দিন। ও মা, আমি ভুলে গেছি তো। যা আইটেম করেছি, হ্যাঁ। লোক খেয়ে ধন্য ধন্য করে যাচ্ছে। আচ্ছা গো, কি আইটেম করছো? শুকো চিংড়ি ঝোল আর পুঁই শাক ডাঁটা চচ্চড়ি। ছি 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 ছি, এই মানুষ করে সারা জীবন তোমার কীটপ্রণতা। তবু সব লোক বলতেছে। কি বলছে? বলে দাদা প্রতি গালে 50-60টা করে মাথা পড়তেছে। কই লোকজন খেয়ে যাচ্ছে, আমি কাউকে দেখতে পাচ্ছি না তো। এটাই তো কায়দা, ওরা তোমার সঙ্গে দেখা করবে না। কেন? দেখা করলে তুমি হাউ হাউ করে কেঁদে ফেলবে। নরম মন না আমার। ওতে আমার বাচ্চার ক্ষতি হবে, গায়ে শিগনি দিচ্ছ। আচ্ছা ঠিক আছে, যাও বসো, গালে সাতটা দিই। আমার গালে কে স্বাদ দেবে? আমি দেবো। ও ভগবান, উনি নাকি আমার গালে স্বাদ দেবে? তা আমি ছাড়া কে আছে, কে তোমার গালে সাথ দেবে? তুমি তো আমার স্বামী। শোনো, বলো। আমি তোমার স্বামী, হ্যাঁ। আমি তোমার ভাতার, হ্যাঁ। আমি তোমার বাবা, আমি তোমার মা, আমি তোমার ছোট ভাই, আমি তোমার বড় দাদা, আমি তোমার বড় বৌদি। তা তুমি আমার গালে স্বাদ দেবে? হ্যাঁ। তা চলো। যাও বসো। ও বাবা রে, আর জীবন কই? না না, যাও ধীরে ধীরে বসো। ও হাঁটতেছে, আমার বুক দুধ দুধ করতেছে। বাই চান্স যদি উবুড় হয়ে পড়ে যায়, কি ক্ষতিটা আমার হবে বলার কথা না। এই ও বাবা, এই তোর কাছে হাত ধরে কইছি, ওর উপরে উঠতে হবে না রে। ওরে তুই নিচে বস, আমার ক্ষতি হয়ে যাবে। ও বাবা গো, ও ও বাবা রে, ও বাবা রে। শোনা, বলো। একটু আটুম পিটুম দে বসো। আমি ওভাবে বসতে পারবো না গো। কিভাবে বসবে? না, আইটেমটা খুব সুন্দর হয়েছে এবারে।
শোনো, বলো। তোমার গালে স্বাদ দেবো বলে হ্যাঁ। মিষ্টি দোকানে অর্ডার দিয়েছিল। কি? বলি দাদা বউটার গালে স্বাদ দেবো, 5 ইঞ্চি একটা লেংচা করে দিও। এত বড় ল্যাংচা আমি খেতে পারবো না। যতটা যায় না অল্প করে দাও। করো। দেবে তো? আমার সব গেলে দাও। কোথায় দেবে তো? কোথায় রে নাড়া হবি সব গেলি কোথায় রে? ও ভগবান, আমার গালে না স্বাদ দিয়ে কার গালে স্বাদ দিচ্ছ? এটা কি হলো ভাই? তোকে স্বাদ দিলাম রে। কি কিছু হয়েছে? হয় না, হা করলি কেন? লোভ সামলাতে পারিনি। চয় ঘাট বাড়ি চ ঘাটে উঠবি চল। ক তারিখে তোর নেমন্তন্ন ছিল? আষাঢ়ে 4। আজকের ক তারিখ? আষাঢ়ে 8। এ বাবা সে ডেট ভুলে গেছি যা। শালা 4 দিন পরে আমার ঘাটে তুলতে পেয়েছে। এই কে? তোর নাম কি রে? আমার নাম নাইজেরিয়ান ঠাকুর। নাইজেরিয়ান ঠাকুর? হ্যাঁ। তোর বাবার নাম? বিষাক্ত ঠাকুর। তোর ঠাকুরদার নাম? কিটিক্যাল ঠাকুর। তোর জেঠার নাম? গুলথুম ঠাকুর। নামগুলো সব পয়জানের উপরে হয়ে গেল নি। আচ্ছা এলা কে? তোর হারমোনিয়ামের স্কেল কই? খুলে রেখেছি। কেন? গোলা মেলে না বলে। ওহ, সত্যি আচ্ছা গলা করেছি, এটা দারুণ গলা রে। দাদা হুম? তুই করকম ভাষায় কীর্তন জানিস? 4 রকম। কি কি? উর্দু, হিন্দি, বাংলা আর প্যারুটু। প্যারুটু? প্যারুটুটা কি? আচ্ছা ওই প্যারুটু ভাষা এটা কীর্তন হয়ে যায়, প্যারুটু ভাষা ধরবো। থাম দাঁড়া, অনেকদিন তো বসেছিলাম তো একটু সার্প ভাই, মানে রেয়াজ করবি? মানে গলা ভাঙবো। আচ্ছা মানে রেয়াজ রেয়াজ, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আসলে হারমোনিয়াম অনেকদিন তো ফ্রিজের মধ্যে ছিল তো। হারমোনিয়াম ফ্রিজে ছিল? শালা দারুণ জায়গায় রেখেছি তো। না 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 না, না। এই, হাট, চুপ! শালা রেয়াজ করতেছে না কুকুর ডাকতে চাই, বুঝতে পারিনি। নে নে নে। সারে গামা পা গারুরে পা গারুরে পা। এই, কার গায়ে পা দিচ্ছিস? কোথায় পা উঠতে যে বুঝতে পারি। নে ধর। ছি 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 রে ননি ছি। প্যারুটু ভাষায় কীর্তন। ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। ছি 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 রে ননি ছি। ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। সোনাকে ছিল মনাকে ছিল হামকে ছিল না। বন্যাই কাল ধনকে ছিল হামকে ছিল না। হেই ছি 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 রে ননি ছি। ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। ছি 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 রে ননি ছি। ছি 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 রে ননি। বাবা রে শালা গাঁটে করছে রে। বাবা রে কি রে? মারিদা তোর পায়ে মাথে গিয়ে হারমোনিয়ামে লেগে গেছে, বুঝতে পারি। এদা কে? এতক্ষণ লক্ষ্য করিনি কি ভাই? তোর গলায় এই টাকার মালা কেন? এই টাকার মালা হ্যাঁ। ধরাই খুব সুন্দর দারুণ অভিনয় করতেছি। হ্যাঁ। কে কখন পুরস্কার দেবে ওই মোলা করে আমি বসে থাকবো? মানে? ধান বিক্রি করে ঘর থেকে 2000 টাকা মেরে এনেছি। কি বড় গাও, হাত জোড়ো করেছি। যদি ভাড়া করো এরম দল ভাড়া করবে, সব ঘরে থেকে মাল নিয়ে চলে আসবে। তা তুই কি একলা কীর্তন গাস? না তাহলে আর কোত্তালি আছে, পোপাইটার আছে। তা ডাক। থামো ডাকবো, তার পা ভেঙে বসে আছে, আস্তে আস্তে আসবে। পা এসো ভেঙে গেছে? চামুন্ডা বে। চামুন্ডা বেশ। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। ওরে জানে শুধু মন কি যে দিলাম আমি কার প্রেমেতে হারিয়ে গেলাম। ওরে জানে শুধু মন কি যে দিলাম আমি কার প্রেমেতে হারিয়ে গেলাম। আর কথা দিয়ে পেলাম শুধু তারই ঠিকানা। ওরে কথা দিয়ে পেলাম শুধু তারই ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই। এই বুড়ো, এই বুড়োই নামাও, এই বুড়ো। আই দেখে শালা হারমোনিয়ামের অ্যালবেস্টার কো ঝাড়বো জানি হারমোনিয়ামের বাড়ি। এদা কে? তোর হারমোনিয়ামের নিচের কাঠ কই? ও আয়লা ঝড়ে ভেসে গেছে। এবার কি করবি? এবার ফাঁকা হয়ে গেলে গিল বৈশার মুরগি বাচ্চা পুষবো। সিস্টেমটা দারুণ করেছি। এটা কে? ওটা আমার স্ত্রী। তোর বউ? হ্যাঁ। এর নাম কি? ওর নাম আমলকি। আমলকি নামটা কেন হলো? ওর হজম শক্তি এত বেশি, হ্যাঁ। ওই জন্য নাম দিয়েছে আমলকি। মারিদা কদিন আমার এত বদহজম হচ্ছে বলার কথা না, খুব বদহজম হচ্ছে। হুম। আমার খুব ইচ্ছা হচ্ছে হুম। আমি একটু আমলকি খাবো। আমলকি খাবি না ঢেপন খাবি দেখ। শোন ভাই,
কে? অসময়ে তোরা ঢোল বাজাতে এসছি। হ্যাঁ। 4 দিন আগে আমার বাবার কাজ হয়ে গেছে, হ্যাঁ। এখন তোরা যেতে পারিস। চলো 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 ও দাদা দাঁড়াও 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 ওপেন দাঁড়াও। এই যে কি? আমি মানছি ওরা 4 দিন পিছিয়ে এসছি, হ্যাঁ। তা কি হয়েছে নাকি? কি? আজকে তো আমাদের বাড়িতে একটা শুভ কাজ আছে। হ্যাঁ। আজকের দিনে বাড়িতে কৃষ্ণ কথা হরি কথা হওয়া মানে আমাদের সন্তানের তো মঙ্গল হবে। থাকে থাকে বৌদি থাক, ও শালা যাক। এই দাদা, হুম? বউটা বলতেছে হুম। এক পালা কীর্তন গাওয়ার জন্য। হ্যাঁ, হ্যাঁ। ওর গালে সাথ দেবো। হ্যাঁ। যে কীর্তন পালাটা গাইবে হ্যাঁ, হ্যাঁ। ওটা সে তত্ত্বকথার উপরে। তত্ত্ব হ্যাঁ। তত্ত্ব এমন ধরবো তোর খোলে রক্ত ফেলে দেবো। পরে পড়ুক, পরে পড়ুক। দাদা, হ্যাঁ আমি আশপাল দিয়ে শুরু করতে। আশফল দিয়ে যা চলে যা হ্যাঁ। আশফল দিয়ে এই ফের সেই গোয়া উঠেছে নে। আবার থাম শোনা? দাঁড়া, হারমোনিয়াম বসে বলো হারমোনিয়াম বসে গেছে, একটু পাম দিয়ে দেখি। হারমোনিয়ামে পাম দিচ্ছি। ঠিক আছে ধর। শোনা, বলো খাও দাও। একটু আশপাল খাও। পাভে কি এ কি কি হচ্ছে ও? দাও না একটু চেটে চেটে খাই। আর মবিদি খারাপ একদম একেবারে। হ্যাঁ, খাও। ধরো ওরে সাদা সাদা ঘুটে চাই খেতে বড় মিঠা পাই, সাদা সাদা ঘুটে চাই খেতে বড় মিঠা পাই, পোড়ামাটি তো করতে পারো তুই, পোড়ামাটি আরে মরে যাবে। নাগে 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 আহা নাগে নাগে এই দেখো এই বের কো নিয়ে বাবা মরে যাবে গো, ফেটে যাবে। এই দেখো নাগে 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 ওখানে বাড়িটা কেন দিলাম? কেন ভাই কি পুরস্কার চাইছি? পোঁদে বাড়ি পুতুল নাচ দেখেছি? হ্যাঁ, কি হয়েছে? সেইভাবে তোর নাচাবো। কি এখানে আমি আশফল দিলাম। হ্যাঁ সাদা সাদা ঘুটের ছাইটা কেন এলো? কেন আসবে না? কেন এলো? প্রত্যেক বোঝা গোবর লাগে গোচনা লাগে। হ্যাঁ। তা তোর কি আনবে? আমি জানি ঘুটে ছাইতে সারবো বলে। ঠিক বলেছি তো। শালা তত্ত্বকে এত ভালো ভালো জিনিস লুকিয়ে থাকে আমার জানা ছিল না তো। দাদা আমার ভুল হয়ে গেছে। হুম। এইবার আমি ঢেস ফল দিচ্ছি। শেষ ফল দিবি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যা চলে যা হ্যাঁ, ঠিক শেষ আছে। ফল। এই ফের সেই গা উঠতেছে নে। যা চলে যা শোনা, শেষ ফল। বলো ঢেস ফল খাও। দাও হা করো। ধরো ওরে মেঘা ওরে মেঘা, হে মেঘা ওরে মেঘা টুটু বর্ষে রে, আমার প্রেমিকাকে পয়লা চিটান মেঘা। আরে মবি যা সুর গুলি ফেলিছি রে, কি হলো? কোতালে বাড়ি মাথা মারলো কেন? মানে ভাষা জামতলায় আটকে আছে। টেনে আন। রিমঝিম বর্ষায় ভিজতেই ভালো লাগে, রিমঝিম বর্ষায় ভিজতেই ভালো লাগে, ও সাথিয়ায় মনে প্রেম জাগে, গোরা গালে ও গোরা গালে ছুটে যায় বিয়া রে, তোর লাগি ছটপটে মন করে মেঘা ওরে মেঘা, মেঘা ওরে মেঘা, মেঘা ওরে নাগে নাগে নাগা, মেঘা নাগে 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 নাগতে যেত। দাবনায় থেকে তোর হাত খুলে নেবো। কেন কি ভুল করলাম? ও দাদা হ্যাঁ? আমাদের বন্ধু তোমার গান করতে বলেছে। হ্যাঁ। তা তুমি মেঘা ডাকছো কেন? তা মেঘা বৌদি কেন ডাকবো না? কেন ডাকবে? হ্যাঁ, প্রত্যেক পূজায় ঘোল লাগে দুধ লাগে, কে আনবে? কে নিয়ে আসবে? মেঘা বৌদি আনবে। সৈন্য আজ মেঘা বৌদি কই? হয়তো কালো মতো ফর্সা করে ওপারে বসা আছে। শালা তত্ত্বকথায় দারুণ দারুণ জিনিস। দাদা, হ্যাঁ তোর বয়সটা কত রে? আর বয়স হ্যাঁ। 45 বছর, 3.5 দিন হাফ বেলা। এটা হাফটা কোত্থেকে ঢুকতেছে? হাফটা কেন আসবে না? এখন তো রাত হয়ে আছে বলে আমি হাফ বেলা ধরিছি। ও, এই এটার বয়স কত? 17 বছর 2.5 দিন হাফ বেলা। হাফটা কোত্থেকে আসতে? আরে তেরিকা আরে, এখন তো রাত হয়ে আছে বলে তো আমি হাফ ধরি, সকাল হলে তবে তো ব্যাস ব্যাস ব্যাস, 45 আর 17। হ্যাঁ। এই দুটো অ্যাডজাস্ট হলো কি? এটা লেখা আছে ভাই, কিসে? এটা আন্তাবড়ি পাঁচি লেখা, আন্তাবড়ি পাঁজি। এ পাঁজিটা কত সালে বার হয়েছে? লকডাউনের সময়। আমার কপাল খারাপ, পাঁজিটা কেনা তোর হলো। বয়স কত? আমার বয়স 60। আর ওই কিমি কাটকারের বয়স কত? আমার বইয়ের নাম কৃমিকা। এই দেখো ওই কাকতালুয়া জানলো কি করে আমার সে ছেলেবেলার নামটা? আচ্ছা ঠিক আছে, আমার বইয়ের বয়স হ্যাঁ 65। আচ্ছা 65 বছর। হ্যাঁ, তোর বয়স 5 বছর। 60 ও 60। 60। তা 5 বছর আপ ডাউন কি করে হয়? কেন হয় না? কি করে হয়? শোনো, হ্যাঁ আমার বাড়িতে গুরুজন বলে কেউ নেই। হ্যাঁ আমি কোনো শুভ কাজে গেলে হ্যাঁ। ওর পায়ে আমার গড় করে তবে বেরোতে হয়। শালা তোর বুদ্ধি আছে, ভিক্ষা করে খাইনিস কেন? আর এই বয়সে বাচ্চা নিতে পারলি? ওরে পাতা চাপা কপাল আমার খুলে আজ গিয়েছে, আর পাড়া পড়শি সবাই দেখো আমার মোরা গাছে ফুল ফুটেছে। মানে মারিদা গাছ একেবারে মরে গেছে, একেবারে মরে গেছে। হ্যাঁ। 1 টাকা করে পাতা আছে, হ্যাঁ। সেই গাছে জল ঢেলে ঢেলে এই সাইজ করেছি। সত্যি তুই পারিস? পাতা চাপা কপাল আমার খুলে আজ গিয়েছে, পাতা চাপা কপাল আমার খুলে আজ গিয়েছে, পাড়া পড়শি সবাই দেখো মোরা গাছে ফুল ফুটেছে, পাড়া পড়শি সবাই দেখো মোরা গাছে ফুল ফুটেছে।
পাড়াপড়শি সবাই দেখো মরে গেছে ফুল ফুটেছে, পাড়াপড়শি সবাই দেখো। দাদা কে? লোক মুখে শুনলাম হ্যাঁ। তুই নাকি গণনা জানিস। হ্যাঁ গণনা করি, মাঝে মাঝে কীর্তন করতে চলে যায়। কই বলতে পারবি হ্যাঁ আমার বেটা ছেলে হবে না মেয়ে ছেলে হবে? তো দুটো ছেলে হবে। দুটো? শালা বুড়ো বয়সে আমার কপাল খুলেছে। আচ্ছা দুটো ছেলে যদি হয় হ্যাঁ। দুজনের কি নাম রাখা যাবে? ওই তো বড়টার নাম রাখবি বড়লিং আর ছোটটার নাম থাকবে আধারলিং। বড়লিং আর আধারলিং। ও দাদা, কে? আর যদি একটা মেয়ে হয়? ওর নাম রাখবি ভেজলিং। আচ্ছা ই কি শালা গ্রহতে সিলেক্ট করে আছে না কি বলা দিনি? সত্যি ভাগ্যগুণ একটা স্বামী পেয়েছে। ছি 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 ছি, ছি ফাকু, এ কি তোমার ব্যবহার? আর তো চাল থেকে ভেড়ার লোক বেড়ে যায়। টেপা ফোন আর টাচে ফোন তফাৎ বেশি নয়। ঠিক বলেছো। ফোন টাচ ফোনে তফাৎ নেই। কি করে তফাৎ হয়? কেন? টেপা ফোনের যা কাজ আর টাচ ফোনের তাই কাজ। দেখতে শুকনো হেঁটে যায়, সোফা ভালো নয়। সিম ঢোকানোর জায়গা সব একই মাপের হয়। এটা কি করে হয়? তোর টেপা ফোন টাচ ফোন যদি একই হয় হ্যাঁ। তাহলে সব ফোনের সিমের ঘর একই হবে না? এটা কেন? কি করে হয়? আর তো চাল থেকে ভেড়ার লোক বেড়ে যায়। টেপা ফোন আর টাচে ফোন তফাৎ বেশি নয়। দেখতে শুকনো হেঁটে যায়, সোফা ভালো নয়। সিম ঢোকানোর জায়গা সব একই মাপের হয়। ভুল সময়ে চলে এসে চাপে আমার ফেলেছে। পাড়াপড়শি সবাই দেখো মরে গেছে ফুল ফুটেছে, পাড়াপড়শি সবাই দেখো মরে গেছে ফুল ফুটেছে, পাড়াপড়শি সবাই দেখো। দাদা কে? এতক্ষণ আমি লক্ষ্য করিনি বৌদির হাতের একটা কোত্তাল এক টোকা আর একটা কোত্তাল এত বড় কেন? কোত্তালের বাচ্চা উঠেছে। হ্যাঁ। আগো না গো, ওর একটা কারণ আছে জানো? কি? আমি এবার কীর্তন করতে গেছি। আচ্ছা। এত লোক, এত দর্শক, ওই দর্শক ওই লোকগুলো এবং ওই কোথালটা নিয়ে কোন দিকে যে ছুটমে চলে গেছে আর খুঁজে পাইনি। ডায়েরি করনি? কোত্তাল তো আমি নিয়েছি। এই যে কি? বয়স তো হয়েছে, সবটা পাল্টাও না। শোনো বলো, আমার থেকে 5 বছরের বড় তুমি। তা কি হয়েছে? তুমি আগে শ্মশানে ঢুকবে পরে আমি যাব। সাইকেলে লেখা বাসে হন্ডা চলতেই চাই। আকারে সব ছোট বড় কিন্তু হ্যান্ডেল গুলো একই মাপের হয়। কি করে হয় রে ভাই? লক্ষ্য করে দেখবি দাদা শয়ে শয়ে পাঁচ সাইকেল শয়ে শয়ে মোটর সাইকেল এক জায়গায় দাঁড় করানো থাকলে তাদের বডির কাজ আলাদা কিন্তু হ্যান্ডেল গুলো সব এক মাপের এটা আছে। কি করে হয়? গান সাপড়ে রেখে বলি সব দিকে মঙ্গল। মালসা থাকলে দই বসবে, দিলে টোকো দম্বল। মানে ওরে যখন আলুর কোলা আসে না তার জাঁকে দিতে হয়। আচ্ছা। আমি সারি সারি মালসাটা বসিয়ে দিলে তবে তো তো দইটা বসবে। সাইকেলে লেখা বাসে হন্ডা চলতেই চাই। আকারে সব ছোট বড় একই মাপের হয়। গান সাপড়ে রেখে বলি সব দিকে মঙ্গল। মালসা থাকলে দই বসবে, দিলে টোকো দম্বল। সব কাজে চাই হরি না, হরি বল মানুষ আজই ভুলেছে। পাড়াপড়শি সবাই দেখো মরে গেছে ফুল ফুটেছে, পাড়াপড়শি সবাই দেখো মরে গেছে ফুল ফুটেছে, পাড়াপড়শি সবাই দেখো। উপস্থিত দর্শক মণ্ডলী, ভুলটা আমার ভাড়া ছিল ঘাটবাড়ি আর এসেছি আমি সাতবাড়ি। এই ভুল পথে যাই বলে আমার ভাড়া হয় না আর হবেও না। চলো আমরা কি অন্য জায়গায় চলে যাই। চলো। উপস্থিত শ্রদ্ধেয় দর্শক মণ্ডলী, আমার গুরুজন, আমার ভক্তিমতী মায়েরা, সমবয়স্ক বন্ধুরা, স্নেহের ছোট ছোট ভাই ও বোনেরা, নাইজেরিয়ান ঠাকুর একটু আগে একটা কথা বলে গেছে, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না। সত্যি সত্যি যেখানে হরিনাম হচ্ছে সেখানে মানুষজন নেই, যেখানে ড্যান্স সাঙ্গামা হচ্ছে সেখানে হাজার হাজার মানুষের ভিড়। আরো একটা কথা শুনুন, বর্তমান দিনের পরিস্থিতিটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। গ্রামে একজন মানুষ মারা গেলে গোটা গ্রামটা শোকের ছাওয়ায় ঢেকে যায়, সবাই কান্নায় ভেঙে পড়ে। বর্তমান দিনে কি হচ্ছে, সেই মানুষটাকে যখন শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, মদ খেয়ে নাচতে নাচতে হই হুল্লোড় করতে করতে শ্মশানে নিয়ে গিয়ে পুরনো হচ্ছে। আমরা যে ঠাকুর তুলি না, ঠাকুরের কাছে প্রার্থনা করি, মাগো আমাকে, আমার স্বামী, সন্তান, সংসারকে, এই গ্রামের মানুষকে ভালো করো মা, ভালো করো। কিন্তু ওই ঠাকুরটাকে যখন বিসর্জন করতে যাচ্ছি, মদ খেয়ে নাচতে নাচতে মুড়িয়ে দুমড়ে ঠাকুরটা জলে ফেলে দিয়ে আসছে। আপনারা বলুন তো, আজকের দিন আজ থেকে 20 বছর পিছিয়ে গেলে এমন দিন ছিল কি? ছিল না। তাই হাত জোড় করে অনুরোধ করে বলবো, পরিবর্তনের সময় আছে, আপনারা পরিবর্তন হবেন, সচেতন হবেন। কিন্তু বুড়ি বুড়ো তুমি আর আমি আগে যা ছিলাম বর্তমানে ঠিক তাই আছি। তুমি ঠিক বলেছো। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যা ছিলাম আগে। পৃথিবী বদলে গেছে, যা দেখি নতুন লাগে। তুমি আমি একই আছি, দুজনে যাচ্ছিলাম আমাকে। পৃথিবী বদলে গেছে, পৃথিবী বদলে গেছে, পৃথিবী বদলে গেছে।